সাহিত্য, সাহিত্য হচ্ছে পরাজিতরা রচনা করে, আর বিজয়ীরা যেটা রচনা করে সেটার নাম ইতিহাস। সেটা হচ্ছে ইতিহাস, কারণ আপনি ইতিহাসের সমগ্র ইতিহাস জুড়েই বিজয়ীদের দম্ভ, আস্ফালন ইত্যাদি দেখবেন। আর সাহিত্য পড়বেন কেন? পরাজিতদের বেদনা বুঝবার জন্য আপনাকে সাহিত্য পড়তে হবে। আউয়ালু খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমার নিজের সুরাত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। তার মানে আদম কিন্তু আসলে মরণশীল নয়। আদমের এই দেহটা হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু তার যে রুটা সেটা কিন্তু ফিরে যাবে তার উৎসে, তার আদি উৎসে ফিরে যাবে। ফলে এই গিলগামেশ যে 5000 বছর আগে টের পাইল ঘটনাটা, যে অমরত্ব শব্দটা যেহেতু আছে, তাহলে অমরত্ব কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এটা এক্সিস্ট। আসসালামু আলাইকুম। আমরা আজ খুলনাতে আসছি একটি সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। সাক্ষাৎকারটি গ্রহণ করব আমরা তাইরান নামে লিটল ম্যাগ এর জন্য। আজকে যে লিটল ম্যাগটা নিয়ে আসে কথা বলবো, লিটল ম্যাগ নিয়ে হলো তাইরান এই সময়ে একটি যৌথবদ্ধ যদি কোনো লিটল ম্যাগ বলা যায়, বা তার সুসংহত কোনো লিটল ম্যাগ বলা যায়, সেই ধরনের একটি লিটল ম্যাগ তাইরান। তাইরানের সম্পাদক আমাদের মাঝে আছেন কবি তাসনিম মাহমুদ, আর পাশে হলো ফিরোজ আহমেদ। আমরা যার কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি, আমরা ঢাকা থেকে আসছি খুলনাতে একজন প্রবীণ লেখক বলবো, প্রবীণ বলবো, দাড়ি বাঁকা যুবক বলা যায়। উনি একাধারে কবি, চিন্তক, কথা সাহিত্যিক, সাথে যেটা বলা যায় বলে সুফিবাদের যে জায়গাটা আছে সেই নিয়ে একটা বিশেষ গবেষণা করছেন, এবং গবেষণার মাধ্যমে একটি উপন্যাস রচনা করবে, যেটা আপনারা সবাই জানেন যে এই খুলনা বাগেরহাটের বিখ্যাত ইসলাম প্রচারক খান জাহান আলী, তাকে নিয়ে সে উপন্যাসটা লিখছেন। আমরা আজ তার কাছে জানতে চাইব, আপনি যে সাহিত্য, এই যে আন্দোলনের সাথে যুক্ত, সাহিত্য কর্মের সাথে যুক্ত, এই সাহিত্য বর্তমান প্রজন্মের জন্য কি ধরনের সাহিত্য হওয়া উচিত বলে মনে করেন আপনি? প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য শুভকামনা, সুস্বাস্থ্যের কামনা। ফর্মালি বলতে গেলে তো এর থেকে আমার জন্যে বলবার থেকে লেখা আমার জন্য খানিকটা সোজা হতো। কোনো প্রশ্নের, কোনো কোয়ারিজের উত্তর অ্যাটেন্ড করতে গেলে আমার জন্য লেখাটা সহজ, বলাটা আমার জন্য খানিকটা একটু কষ্টকর। তো এটা অনভ্যস্ততার কারণেই, যেহেতু খুব বেশি কথা বলতে আমি আগ্রহী কখনো ছিলাম না। এই ধরনের মানে বলতে হয় এরকম শিল্পটা আমি তেমন করে ডেভেলপ করতে পারিনি। এর থেকে লিখতে দিলে আপনি একটা যে কোনো কোশ্চেন করলেন, আমি লিখতে লাগলাম, আমার মনে যে উত্তর যেভাবে আসে এভাবে লিখতে লাগলাম, এটা আমার জন্য সহজ ছিল। তবে তারপরেও আপনারা মেহমান হিসেবে আসছেন আমার কাছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই পত্রিকাটায় আমি গত দুটো সংখ্যাতেই লিখেছি, এই সংখ্যাটা যেটা আসতে যাচ্ছে তাতে এরা আমাকে জোর করে বললো আপনার সাক্ষাৎকার নেব। সাক্ষাৎকার দিতে তো একটা ক্যারেক্টারের প্রয়োজন হয়। কারা সাক্ষাৎকার দিবেন? যারা সমাজের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখেন, যাদের মাধ্যমে একটা মেসেজ বা উপকারের একটা দিক সংক্রমিত হতে পারে আপামরের ভিতর, এই ধরনের লোকজনই তাদের ইন্টারভিউ ছাপা উচিত, ইয়ে করা উচিত। তো আমি নিজেকে কখনোই ওই পর্যায়ে করে ভাবিনি, এখনও ভাবিনি, সম্ভবত ভবিষ্যতেও ভাববো না। কারণ আমি আমার নিজের অসম্পূর্ণতার দিকটাই বেশি খুঁজতে থাকি। আমি কোন জায়গায় অসম্পূর্ণ, এইটাই আসলে আমার বুঝবার বিষয়। ফলে আমার আত্মতুষ্ট হবার কোনো সুযোগই কখনো আসবে না যে আমি মনে মনে নিজেকে সাক্ষাৎকার দেবার উপযুক্ত মনে করি। তো এই হলো ব্যাপার। তারপরেও ছোটো ভাইরা আসছে, অনেক কষ্ট করে আসছে, তারা ঢাকার থেকে সেই ভোরবেলা গাড়িতে উঠে এতটা মাইল, 200-250 মাইল কিলোমিটার পথ তারা পাড়ি দিয়ে আসছে। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ, যারা শুনছেন তাদের সবার কাছেই কৃতজ্ঞ। আর সাহিত্যের ব্যাপারে, সাহিত্য আমরা কেন পড়বো, এইটা হলো বেসিক প্রশ্ন। সাহিত্য আমরা কেন পড়বো, এর কাউন্টারে যে প্রশ্নটা আসে যে সাহিত্য আমরা কেন পড়বো না। আচ্ছা, আমরা ধরে নেই যে দীনবন্ধু মিত্র উনি নাটকটা লেখেননি, নীল দর্পণ যে গল্পটা উনি নাটকটা লেখেননি, উনি ওটা, আচ্ছা যদি উনি না লিখতেন
তাহলে ইংরেজরা কি ওই যে বেদনার গল্প, নীল চাষিদের যে বেদনার গল্প কি ইংরেজরা লিখতো? না, কখনোই লিখতো না। তাহলে ইংরেজরা তাদের সাফল্যের কথা লিখতো, নীলের উৎপাদন নিয়ে লিখতো, এটার কমার্শিয়াল ইউটিলিটি নিয়ে লিখতো, এটা বাংলাদেশের ইকোনমিতে, কৃষকদের ইকোনমিতে তাদের ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতো। কিন্তু নীল চাষিদের যে যন্ত্রণা, এইটা তো দীনবন্ধু মিত্র না লিখলে আমাদের কাছে এসে পৌঁছতো না। আমরা আমাদের মতো করে হয়তো কল্পনা করে নিতাম, কিন্তু বাস্তব চিত্রটা সাহিত্য হচ্ছে পরাজিতদের রচিত, এটা হচ্ছে সাহিত্য। সাহিত্য হচ্ছে পরাজিতরা রচনা করে, আর বিজয়ীরা যেটা রচনা করে সেটার নাম ইতিহাস। সেটা হচ্ছে ইতিহাস। কারণ আপনি ইতিহাসের সমগ্র ইতিহাস জুড়েই বিজয়ীদের দম্ভ, আস্ফালন ইত্যাদি দেখবেন। আর সাহিত্য পড়বেন কেন? পরাজিতদের বেদনা বুঝবার জন্য আপনাকে সাহিত্য পড়তে হবে। তো সাহিত্য কেন পড়বো, এটা আসলে খুব প্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা সাহিত্য কেন পড়বো না। সেই কত হাজার বছর আগে গিলগামেশ বললেন যে অমরত্ব শব্দটা যদি, এই শব্দটা যদি থেকে থাকে, তাহলে পৃথিবীর কোথাও না কোনো না কোনোভাবে অমরত্ব এক্সিস্ট করে। তো এটা অদ্ভুত একটা আইডিয়া। আইডিয়াটা আজকে আমরা যারা একটু ইসলামের একটু সুফিবাদী ঘরানার চিন্তা করি, তারা কিন্তু এটা বুঝে ফেলছে যে মানুষের আসলে, যে মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে আউয়ালু খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমার নিজের সুরাত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। তার মানে আদম কিন্তু আসলে মরণশীল নয়। আদমের এই দেহটা হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু তার যে রুটা সেটা কিন্তু ফিরে যাবে তার উৎসে, তার আদি উৎসে ফিরে যাবে। ফলে এই গিলগামেশ যে 5000 বছর আগে টের পাইল ঘটনাটা, যে অমরত্ব শব্দটা যেহেতু আছে, তাহলে অমরত্ব কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এটা এক্সিস্ট করছে, এটা আছে। তো সাহিত্য আসলে আমরা এজন্যই পড়বো, এই জন্যই সাহিত্য পড়বো। এর থেকে বড় প্রশ্ন সাহিত্য আমরা কেন পড়বো না? সাহিত্য না পড়ার কোনো সুযোগ নেই, সাহিত্য আমাদেরকে পড়তেই হবে। আমি একটু যে আপনার কথা রেশ ধরে, সেটা হলো যে আপনি বললেন যে, বা উদাহরণ নিয়ে আসলেন যে গিলগামেশ যেটা বলেছিল যে মানুষ নশ্বর, মানুষের তার চিরজীবন তার বেঁচে থাকার জায়গাটা। ইসলাম কিন্তু তার রূহ জায়গতের থেকে শুরু করে সেখান থেকে পৃথিবীতে আসছে, সেখান থেকে আবার কিয়ামতের জায়গায় যে রূপান্তর। একটা বিষয় হলো যে বিজ্ঞানের যে হলো শক্তির কোনো নিঃশেষ নাই, তারা রূপান্তর হয়। ফ্যাক্ট হলো যে এই শক্তি যে রূপান্তর হয় তা মানুষের মাধ্যমে আল্লাহ নিজে উপস্থাপন করেছেন। আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে তোমরা আমার রঙে রঙিন হও। তার মানে কি, আল্লাহর যে খাসলতগুলো আছে, আল্লাহর যে সুন্নাহগুলো আছে, সেটাকে আমরা আমাদের ভিতরে ধারণ করা। আল্লাহ তার নিজের রূপের কোনো বর্ণনা দেননি, সে কি করছে, তার সৃষ্টির রূপ দিয়েছেন এবং সৃষ্টির রূপের মাধ্যমে তাকে চিনার পথ তৈরি করেছেন। আর এইটা সাহিত্যের মাধ্যমে যাচ্ছে। আপনাকে ঠিক আছে, অনেক গুরুগম্ভীর জায়গায় আসি, আপনার সাথে আরো একটু কাছাকাছি কথা বলি। এই যে জীবনের স্বল্প সময়ের জায়গাটা, আপনার যে গ্রোয়িংটা, সাহিত্যিক হয়ে ওঠার যে প্রবণতা, সেটা কিভাবে তৈরি হয়? আমি কিছুক্ষণ আগে শুনেছিলাম আমার বাবা লিখছেন, এটা সেই জায়গাটা কিভাবে তৈরি হলো আমি একটু লেখালেখি কিভাবে শুরু করলাম, এটা একটা আশ্চর্য ব্যাপার। এটা খানিকটা আশ্চর্যের ব্যাপারই। আমি অবসর বশত লেখা শুরু করেছিলাম। কার্যক্ষেত্রে আমি একজন ব্যাংকার ছিলাম, দীর্ঘ 27 বছর আমি বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকে চাকরি করেছি। এর একটা পর্যায়ে এসে আমাকে সাতক্ষীরাতে যেতে হয় দায়িত্ব নিয়ে। তো ওইখানে যে একটা বিষণ্ণ এবং অখণ্ড একটা অবসর আমাকে ক্রমশ উত্তক্ত করে তুলতো। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে থাকতে পারতাম না, বাসাতে আমার বাড়িতে, এই বাড়িটাতে আমার মা ছিলেন, আমার স্ত্রী আমার মার দেখাশোনা করার জন্য এখানেই থেকে তাকে যেতে হয়েছিল। ফলে সাতক্ষীরা আমাকে একাই যেতে হয়। এই যে সারাদিন অফিসে কাজ সেরে বাসায় ফিরে এসে যে একটা দীর্ঘ বিষণ্ণকর একটা অবসর, এটা আমাকে মনে করে দেয় যে আব্বা দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা করে লিখতেন। তার একটা বই আছে 1900 পৃষ্ঠা, আত্মদর্শনের সত্যদর্শন, যেটা একবার ঢাকা ইউনিভার্সিটি রেফার করেছিল। বইটা অনেক মোটা, 2000 পৃষ্ঠার মতো, আমার পিছনের আলমারিতে হয়তো দেখা যাবে, আছে। তো ওই দৃশ্যটা যেহেতু আব্বা উপরে হয়ে লিখতেন, আর বাদবাকি যে 2-1 ঘন্টা সময় তার বাঁচত হাতে, ওর কখনো পড়তেন।
এইটা আমার মনের ভিতরে অবচেতনভাবে যে এমনভাবে ছিল আমি এটাকে বুঝতে পারিনি। আমি সাতক্ষীরে যে হঠাৎ ওই বিষণ্ণতার ভিতরে আবিষ্কার করলাম যে আমার আব্বা তো লেখেন, তাহলে আমি কেন লিখবো না। আমি এই সাতক্ষীরায় একা একা একটা বাসায় এই প্রথম লেখা শুরু করি। এই সেদিনকার ঘটনা। আমি খুব বুড়ো বয়সে লেখা শুরু করছি। মানুষ যা বলেন যে আমি অনেক অল্প বয়স থেকে, আমার এই ধরনের সৌভাগ্য নেই। আমি অল্প বয়সে নানাবিধ অন্য অন্য কাজের সাথে জড়িত ছিলাম। আমি লেখা একেবারে সেই দিকে প্রায় 45, 46, 47, 48 বছর বয়সে আমি লেখা শুরু করি। তার মানে বলা যায় যে আমরা যদি ব্যাপারটা এভাবে আপনাকে প্রশ্ন করি বা জানতে চাই যে আপনি শিকড় থেকে আপনার লেখার যাত্রা শুরু, শিকড়ের যে প্রবাহমান বহতা, সেই বহতা থেকে আপনি আসলে বাধ্য হই, নিজের উপলব্ধি থেকে এসে আপনি লেখালেখি শুরু করেছেন। এই যে লেখালেখি শুরু করতে যে সাহিত্যের যে বিচিত্র বহুগামিতা, এই বিচিত্র বহুগামিতা সম্পর্কে আপনার ধারণা বা মূল্যায়নটা কি? সাহিত্যের বাইরে তো এটা এত বিচিত্রগামী যে এটা সদ্যজাত শিশুর কান্নার থেকে শুরু হয়। ওটা একটা সাহিত্য, ওটা একটা বক্তব্য। শিশু মার পেট থেকে নেমে যে অন্ধকার কুঠুরিতে সে ছিল, সেখান থেকে এই হতভম্বকর আলোকোজ্জ্বল একটা পৃথিবীতে এসে সে প্রথম কিছু বলতে চায়, সে ভাষা পায়নি, সে কাঁদে। ওটাই ওখান থেকে সাহিত্য শুরু, ওখান থেকে সাহিত্য শুরু। তো আমি সাহিত্যের বহুগামিতা বলতে কত কিছুই বা মিন করতে পারি, তার কোনো শেষ নাই। তো এইটা আমাদের এই জাগতিক এই ভূগোল আর চির বহমান যে সময়, এই সমস্ত কিছু সাহিত্য ব্যাপ্তির মধ্যে পড়ে। ফলে সাহিত্যে বিচিত্রগামিতার কোনোদিন কোনো অভাব হয়নি, কোনোদিন কোনো অভাব হবেও না। এটা সময়ের মতোই চিরগামী, এটা সময়ের মতোই আবহমান। ভাই একটা বিষয় কথা হলো যে এই রিলিজিয়ান ধর্ম সেটা আমাদের প্রাচীন সাহিত্য থেকে এই পর্যন্ত ব্যাপক অংশ জুড়ে আছে। বিশেষ করে মহাকাব্যগুলো, যেটা সারা পৃথিবীর সকল মহাকাব্যই ধর্মভিত্তিক একটা মহাকাব্য, কিন্তু এরপরে একটা সেকুলারিজম এসে সেটাকে তারা ডিফাইন করার চেষ্টা করছে, কিন্তু সেটাকে স্থিমিত করতে চায় না। সেই লড়াইটার জায়গাটা আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি এবং রিলিজিয়ান যে লিটারেচারটাকে সেটাকে কীভাবে কাজ করতে পারি? আমার ধারণা হচ্ছে এটা দুটো স্টাইল আমার কাছে, আমার স্বল্প জ্ঞানের ভিতরে আটকা পড়ছে। একটা হচ্ছে প্রথমে সাহিত্য রচিত হয়েছে, ক্রমশ সেই সাহিত্যকর্মটাই একটা ধর্মের রূপ লাভ করছে, যেটা আমাদের কন্টিনেন্টে দেখা যায়। আপনি রামায়ণ বলেন, মহাভারত বলেন, এই আমাদের উপনিষদ ইত্যাদি ইত্যাদি, গীতা, এই তো প্রথমে রচিত হয়েছে। তারপরে ওই লেখকের রচনাকে কেন্দ্রে রেখে এটা ক্রমশ একটা ধর্মের রূপ লাভ করছে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে সেমেটিক দিক, যেটা আমরা খ্রিস্টানরা, ইহুদিরা এবং আমরা মুসলিমরা, এটা হচ্ছে আগে কেতাব নাজিল হয়েছে, আগে কেতাব হিসেবে নাজিল হোক বা আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, এটা তার অনুপ্রেরণার ভিতরে আসুক বা ডাইরেক্ট ফিজিক্যালি কেতাব বা ট্যাবলেট হিসেবে পাথরের হিসেবে আসুক, যেভাবে আসুক না কেন, ও সেমেটিকরা করছে কি, আরব দেশের আমাদের ওই দিকের অঞ্চলের লোকেরা করছে, ওইটাকে বেজে রেখে তারা সাহিত্য রচনা করছে। আর আমাদের এই কন্টিনেন্টাল এটা হচ্ছে খানিকটা একটু ব্যতিক্রম আছে। সাহিত্যকে বেস করে একটা ধর্মমত ক্রমশ বিস্তার লাভ করছে। এটা আমার মনে হয়, এটা ভুল ত্রুটি হতে পারে, বা আমার ধারণা এটাই আর কি। যেটা ওই মানে যেটা হলো স্রষ্টা কেন্দ্রিক আসলো, সেটার বিস্তারটা তো লাভ বেশি করেছে। দেখেন, যেটা এই সাহিত্য কেন্দ্রিক ধর্ম রূপান্তর হয়েছে, তার একটা স্থানে সীমাবদ্ধ হয়েছে। তাহলে আমরা ওয়াইডনেসটাকে আমাদের মূল থিম বলে কি আমরা কি মনে করতে পারি? যে নিশ্চয়ই তাই। আমরা তো যারা একটু মানে মারফতি ঘরানাই বলেন, আপনি মারফতি ঘরানায় যারা চিন্তা করেন, তারা বলছেন যে জ্ঞানের একটাই সোর্স। পৃথিবীতে মানুষ যে এত কিছু করলো, এত কিছু বুঝলো, এত কিছু অনুভব করলো, সোর্স একটাই, সেটা হচ্ছে ওহী, আল্লাহ। ওহী থেকে এই ওহী, আবার তারা বলছেন যে ওহী হচ্ছে দুই রকম। একরকম হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা নবী আলাইহিস সালামদের উপরে খাস, ওটা কেবল নবী আলাইহিস সালামদের সাথেই সম্পর্কযুক্ত ছিল। ওহিয়ে মাতলু কোরআন শরীফ যার প্রকৃষ্টতম উদাহরণ। আরেকটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু। এই ওহিয়ে গায়ের মাতলুর আবার দুটো পার্ট।
একটা হচ্ছে ইলহাম আর একটা হচ্ছে জজবা। হ্যাঁ। অনুপ্রেরণা এবং ইলহাম। ইলহাম হচ্ছে একটা মানুষ কখনো উপর থেকে কখনো পেছন থেকে ডাইরেক্ট ধ্বনি হিসেবে শুনতে পায়, আর কখনো জজবা হচ্ছে কখনো মানুষ তার অন্তরে একটা অনুপ্রেরণার মতো ধারণ করে। এই জজবা স্টেজের ভিতরেই আপনার শিল্প বলেন, সাহিত্য বলেন, বিজ্ঞান বলেন, যা কিছু এই জজবা স্টেজের জ্ঞান। ফলে জ্ঞান মাত্রই এটা আমাদের যে ঘরানা, আমার ব্যক্তিগত যে ঘরানা, এই ঘরানার বিশ্বাস। মানে আমরা যদি বলি এইভাবে যে সাহিত্যের যে আদিসুর সেটি বা আজকের যে অবস্থান, এটির মূল আদিসুর হচ্ছে ধর্ম থেকে চয়নকৃত। হ্যাঁ হ্যাঁ, এই দারুণ একটা কথা মনে করে বলছো তোমরা, উল্লেখ করলা, সেটা হচ্ছে সুর। আচ্ছা দেখো তো, আমাদের আমাদের কালামুল্লাহ, কোরআন শরীফ, তার আগে ছিল তৌরাত, তার আগে ছিল জবুর, ইনজিল, সব ছিল। হ্যাঁ, এখন ইনজিলের অনুসারীরা হচ্ছে, আমরা বলছি ইহুদি, আমরা বলছি খ্রিস্টান। তওরাতের অনুসারীরা আমরা বলছি ইহুদি, আর কোরআনের অনুসারী আমরা হচ্ছে মুসলিম। তাহলে জবুর কোথায় গেল? কোথায় জবুর কিতাবটা আছে? সেটা হলো ওই যে জত্রুস্ত্রা যেটা করে জবুর কিতাবের, হ্যাঁ, এটা হলো ইয়াকুব আলাইহিস সালামের। আমরা দেখব যে জবুর কিতাবের যখন বর্ণনা কালাম শরীফে আসছে, তখন দেখা যাচ্ছে যে দাউদ আলাইহিস সালাম যখন এটা তিলাওয়াত করতেন, এটা যখন পাঠ করতেন, সমস্ত পৃথিবী স্তম্ভিত হয়ে যেত, সমস্ত পশু পক্ষী, ইভেন সমুদ্রের মাছ পর্যন্ত কুলে এসে এটা শুনতো। এত সুললিত, এত সাংগীতিক গুণ সম্বন্ধ ছিল এটা। সেইটার ভেঙে 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 আস্তে 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 আজকে আমরা সেটাকে সঙ্গীত বলে চালাচ্ছি, যেটা উচ্চাঙ্গ সঙ্গীত, শুদ্ধ সঙ্গীত বলে আমরা এটা চালাচ্ছি। তো সেটা অদ্ভুত সুরেলা ছিল, যেটা আপনার বাইবেলের শেষ অংশে সংস অফ সলোমনের সঙ্গীতগুলি, এই সংস অফ সলোমন ওই জবুর কিতাবেরই অপভ্রংশ বলেন, ভেঙে আসা অংশ বলেন, এটা আপনি বলা যেতেই পারে। আমার চিন্তা যদি আমি স্বাধীন করে দেই, আমি এরকম করে বলার অধিকার রাখি। তারা তো দুইটাকে একই করে, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, হ্যাঁ, ইয়েস, দুইটাকে সম্পৃক্ত করে কাজটা। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্টের একটা অংশ হচ্ছে আবার ওই যে সংস অফ সলোমন। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে আবার দাউদ আলাইহিস সালামের ছেলে, মানে পৈতৃকভাবে ওইটা দাউদ আলাইহিস সালামের কাছ থেকে জবুরটা পেয়ে গেছেন। সেই ধারাটাই কিন্তু দেখেন আমাদের আমির খসরু, রুমি, জামি, শেখ সাদি, হাফিজ, সবার ভিতর কিন্তু একটা সুর কাজ করে। এটা আপনার আমাদের আমির খসরু, তাকে কি আপনি কি নাফরমান বলতে পারেন? না। এই শ্যামা সঙ্গীত যারা রচনা করছে, যারা মার্শিয়া রচনা করে, যারা কাসিদা রচনা করছে, তাদেরকে কিন্তু আমরা কোনো ফেলে দিতে পারছি না। আমরা তো কোরআনের সেই সুরের জায়গাটা, মানে আজানটা তো পরের বিষয়। তার আগে যে ছিল, ধরেন আমরা যদি কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে সুর, কি অদ্ভুত, মানে সাংগীতিক গুণ সম্পন্ন, কি অদ্ভুত জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কোন ভাবনা আপনাকে বিশেষভাবে এই সাহিত্যের ক্ষেত্রে তাড়িত করে, এবং এই ভাবনার সাথে সাহিত্য এবং ধর্মনিরপেক্ষতার যে জটিল জাল, এর সম্পর্কে আপনার দর্শন বা আপনার চিন্তা ভাবনাটা কি? এটা একটা ভয়াবহ আনসার দেওয়ার জন্য জটিল একটা প্রশ্ন। ধর্ম সংক্রান্ত যে কোনো প্রশ্নই কাউকে না কাউকে ব্যথিত করে। এই যে উত্তর, এটার প্রশ্নটার যে উত্তর হয়, সেটা কাউকে না কাউকে দেখা গেছে ব্যথিত করে। ফলত আমি ধর্ম বা অথবা ধর্মনিরপেক্ষতা যাই বলো না কেন, এ সম্পর্কে খুব বেশি কিছু বলতে রাজি নই। ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ যদি কেউ তোলেন, আমি আগে বুঝবার চেষ্টা করি উনি কি নিজেকে সব ধর্ম থেকে নিরপেক্ষ করে দিয়ে ধর্মনিরপেক্ষ সম্পর্কে প্রশ্ন করছেন, নাকি সব ধর্মকে সমান গুরুত্ব দিয়ে একটা ধর্মনিরপেক্ষতা উনি অনুভব করছেন। তো এই ক্ষেত্রে আমি প্রশ্নকর্তার প্রশ্নকে জাজ করব আগে, তারপরে ব্যক্তিগত পর্যায়ে এটার উত্তর দিব। ঠিক মানে ধর্মনিরপেক্ষ বলতে আমি বুঝতে চাই প্রশ্নকর্তা নিজে কি বুঝছেন। আসলে আপনি আমরা যেটা দেখতে পাই, সায়েন্স অফ যেটা বলে, প্রকৃতিতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে আসলে নিরপেক্ষ বলে কিছু নেই, প্রত্যেকটা জিনিসই একে অপরের সঙ্গে জড়িত এবং সম্পৃক্ত।
কেউ কাউকে ছেড়ে যেতে পারে না, ক্রোমোজোমের মতন, মানে সব জোড়ায় জোড়ায় সম্পৃক্ততার সাথে জড়িত। তাহলে এই জায়গাটাতে নিরপেক্ষ থাকার সুযোগ আছে কিনা? আমি তো সেটাই বললাম, এটা প্রশ্ন যদি আমি বলি যে না এটা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই, আমাকে যে কোনো একটা পক্ষ নিতেই হবে, ফলে এর বাইরে এই মতটার বাইরে তো অনেক লোক বসবাস করেন, তারা ওখানে বীতশ্রদ্ধ হবেন বা যাই বলি না কেন, যেভাবে বলি না কেন। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা এড়িয়ে গেলাম। বিষয়টা হলো যে আমাদের যে দেশে আমরা বাস করি তার মেজরিটি একটা চিন্তা, একটা দর্শন, একটা ধর্ম গ্রহণ করে বা লালন করে ভালোবাসে, সেই অনুযায়ী সাহিত্যটা রচনা আর বিষয়টা আমি একটু বুঝতে চাই। আপনি কি প্রয়োজনীয়তার কথা বলছেন বা সাহিত্য? প্রয়োজনীয়তা বিষয় না, কারণ তার জীবন অতিবাহিত করে, মানুষের জীবনটাই তো সাহিত্য। একটু আগে আপনি যেটা বলে গেছেন, হ্যাঁ, সেইটা কি এই রিলিজনের জায়গাটা আমরা কিভাবে দেখবো যে তার সাথে এই দেশের তার সম্পর্কটা কি, সাহিত্যের সম্পর্কটা কিভাবে হওয়া উচিত এই মানুষের ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকে, সে যেটা ওন করে। তো মানুষ তো বলতে গেলে একটা প্রাণী, একটা জন্তু, তাই তো? তাই আমরা সবাই তো জীব জগতের অন্তর্গত, আমি এক ধরনের জন্তুই, আপনিও, আমরা সবাই এক ধরনের জন্তু বা প্রাণী। একটু নেগেটিভলি বললে জন্তু, ভদ্র ভাষায় বলবো যে প্রাণী। তো যে কোনো আচ্ছা আমাদের ছোট ছেলেটা কেন বুঝতে পারে না যে পড়াশোনা করা জরুরি? পড়াশুনো না করলে আখেরে যে পস্তাতে হবে ও কেন বোঝে না? ও তো মানুষ, ওকে আপনি শিশু বলে তাকে আইডেন্টিটি দেবেন না, মানুষ হিসেবে আইডেন্টিটি দেবেন না, দিবেন, কিন্তু ও কেন বুঝতে পারে না? ওইটা আমি কেন এখন বুঝতে পারি যে পড়াশুনো না করলে খুব ক্ষতির ভিতরে পড়ে যাওয়া লাগবে সামনে, কিন্তু ও বুঝতে পারছে না। তো আসলে আপনি যে লেভেলেরই হন, যে বয়সেরই হন, আপনাকে গাইড করার জন্যে আপনার উপরস্থ একটা মেধার প্রয়োজন হবে। জি, তো এখানেই আপনার প্রশ্নটার উত্তর আমার মনে হয় রয়ে গেছে। জানতে চাচ্ছি এই সুর ধরেই যে আমরা প্রায় আপনার লেখায় দেখতে পাচ্ছি যে আপনি সময় এবং ভূগোলকে ভেদ করার চেষ্টা করছেন। তো এই সময় এবং ভূগোলকে ভেদ করার যে প্রচেষ্টা আপনার, এইটার ব্যাপারে আপনার আসলে দর্শন বা চিন্তাটা কোন জায়গাটায় আপনি? এটা হচ্ছে আমি অনেকদিন ধরে লিখতে লিখতে চোখ ভিজানো গল্প লিখবার লোভ ছিল প্রথম দিকে, যে একটা গল্প লিখবো, মানুষ পড়ে মানুষের চোখ ভিজে যাবে, এরকম ক্রমশ আমার ক্ষুধা চেঞ্জ, প্রত্যেক লেখকেরই তাই হয়, যারা চেষ্টা করেন সবারই তাই হয়, তাদের ক্ষুধা চেঞ্জ হয়। আমি যে প্রথম যে ক্ষুধার অন্য সংস্থান করছিলাম, ওই ক্ষুধাটা স্তীমিত হয়ে যাওয়ার পর আমার ভিতরে আরেক ধরনের ক্ষুধা তৈরি হয়। সর্বশেষ আমি যেটা দেখছি, দীর্ঘদিন পড়ার চেষ্টা করছি, নিজে লিখবার চেষ্টা করছি, আমার নিজের গল্প সহ প্রায় অধিকাংশ বাংলা গল্পের প্রধান দুর্বলতার জায়গা হচ্ছে প্রত্যেকটা বাংলা গল্প একটা নির্দিষ্ট সময়ের ফ্রেম, 1946-এর মন্বন্তর শুরু হয়ে গেল পথের পাঁচালী, তাই তো? মানে একটা সময় ফ্রেম এবং নিশ্চিন্তিপুর গ্রাম একটা ভূগোলের ফ্রেম, এই দুটা বাংলা গল্প আমাকে সরবরাহ করছে। এই দুটার ফ্রেমে বন্দি থাকা অবস্থায় আমরা গল্পগুলো পড়ছি। এখন এটা সম্ভব কি না সম্ভব আমি জানি না, তবে আমার ভিতরে একটা জিনিস তো মানে মনে হতে লাগলো, এই দুটো ব্যারিকেড যদি বাংলা গল্প অতিক্রম করে, সময় এবং ভূগোলের পাবন্দি যদি থেকে বাংলা গল্প যদি মুক্তি পায়, তো সেই বাংলা গল্পটা চেহারা কেমন দেখাবে? এটা বলা যায় যে বলতে পারো যে আমার নিজস্ব একটা স্লোগান। আমি নিজে এটা হয়তো পারবো না ওই জায়গায় নিয়ে যেতে গল্পকে, তুমি আসো আমার অনুজ, তোমার দায়িত্ব এটা, তুমি না পারলে তোমার অনুজ যে আছে তার দায়িত্ব। যে আমরা একটা পয়েন্ট সেট করছি গল্পের জন্য, যে আমার গল্প কোনো নির্দিষ্ট সময় এবং কোনো নির্দিষ্ট ভূগোলের পাবন্দি করবে না। তো এই গল্পের আকার কেমন আমি হয়তো তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, আমি একটা নতুন গল্প লিখে বুঝে তোমাকে দেখাতে পারছি না, কিন্তু খিদাটা তো আমি সংক্রমিত করে গেলাম তোমার ভিতরে, তোমার দায়িত্ব এখন ওই গল্পগুলো লেখার। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য আপনার লেখার, যে আপনি ক্ষুধাকে জাগ্রত করে দিচ্ছেন পরবর্তী লেখকদের জন্য, পাঠকদের জন্য, এবং সেই ক্ষুধাকে তাড়িত করেই ক্ষুধা সংক্রমিত হবে বাংলা গল্পের চেহারা অন্যরকম হয়ে যাবে। এই বিষয়ে আমি একটু কথা বলছি। যেমন ধরেন হলো শাহেদ আলীর যে গল্পগুলো, যেমন জিবরাইলের ডানা, তার বিখ্যাত
গল্প, যে আপনি যে সময় এবং ভূগোলকে যেটা বলেছেন সেটাকে সে ভেঙে দেওয়া ছিল, বা নজর যদি দেখি, বা একটি রিপোর্ট বা আরও একটি রিপোর্ট, সে সময়কে একটি রিপোর্ট হলো একটা পাখির তার সংসার নিয়ে, আরও একটি রিপোর্ট একটা ইঁদুরকে নিয়ে। ফ্যাক্টগুলো যে আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তাটার একটা কাজ হয়ে আসতেছে। হ্যাঁ, কারণ মানুষ তার উত্তরাধিকার বহন করে আসে, হয়তো নিজের জানতে নিজের বা অজান্ত সে বহন করে। কারণ শাহেদ আলী আমাদের উত্তরসূরি, আমরা তারপর পূর্বসূরি যারা থাকবে তারা তো আপনার হয়তো নিজের অজান্তে ঢুকে গেছে। আমি দেখতেছি আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তার গল্পগুলো আমাদের মধ্যে হাজির আছে, এখন সেটাকে উপস্থাপন করাটাই হলো এখন মুখ্য। যেটা করছে ওই ক্ষুধাটা আছে, খাবারটা আছে, কিন্তু আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন। ইয়েস, মনে করে দিচ্ছি যে এরকম হোক, আমরা চেষ্টা করি আর একবার নতুন গল্পকে একটা ফ্রেম দেওয়ার। ওই কে বলে চোখ বেজানো গল্প, ওই যে ছেলেটির সাথে মেয়েটির দেখা হলো, ওই যে একটি ফুল ফুটিল আর যে পাখি ডেকে উঠিল, এই টাইপের নয়। মানে মানে কত কত নগণ্যতম জিনিসকে আমরা গল্পের বিষয়বস্তু বানাতে পারি, আমাদের চরিত্রগুলো কতটা নামহীন হতে পারে, কতটা, এটা আমাদের আজকালকার পরীক্ষা। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা এই সুদূর ঢাকা থেকে আপনার টুটপাড়ার এই বাড়িতে এসেছি, ঠিক আপনার সাক্ষাৎকার গ্রহণ করছি, কথা বলছি, গল্প করছি, ঠিক এই মুহূর্তে এর মাঝে আপনার ব্রেন কি ভাবছে, পাশাপাশি আমাদের দেশে রিসেন্টলি ঘটে যাওয়া জুলাই এবং আগস্ট মাসের যে অভ্যুত্থান ছাত্র জনতার, এই জায়গাটায় সাহিত্যিকদের ভূমিকা, দর্শন বা ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কেমন চাই, কিভাবে গঠন করতে চাই, সেক্ষেত্রে সাহিত্যিকদের ভূমিকা, ছাত্র জনতার ভূমিকা, তরুণ প্রজন্মের ভূমিকা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? এই দিক নির্দেশনা আমাদের গুরুজনেরা অলরেডি দিয়ে গেছেন। নিকোলাই অস্ত্রোভস্কি তার ইস্পাত একটা বিশ্ববিখ্যাত উপন্যাস, আপনারা সবাই জানেন, একটা ভয়াবহ একটা উপন্যাস। ওই জায়গায় উনি দেখাচ্ছেন, উনি বলতে অস্ত্রোভস্কি নিজে ওই যুদ্ধে আহত ছিলেন এবং যখন উনি ইস্পাত লেখেন তখন উনি ফুল শয্যাগত, উনি পঙ্গু, একদম পিঠে মেরুদণ্ডে গোলার আঘাতে প্রতি বিপ্লবের সময়, রাশিয়ান বিপ্লবের 1919-এর বিপ্লবের পরবর্তীতে উনি প্রতি বিপ্লবকালে উনি মেরুদণ্ডে আঘাত পেয়ে চিরতরে শয্যাগত হয়ে যান এবং ওই সাহিত্য অবস্থায় উনি ইস্পাত উপন্যাসটি লিখেছিলেন। ওইখানে উনি দেখানোর চেষ্টা করছিলেন, বলছিলেন যে একটা 24 থেকে 40-এর একটা জেনারেশনের ফুল আত্মত্যাগ ব্যতীত, 24 থেকে 40-এর একটা জেনারেশন, এরা নিজেদেরকে নিঃশেষ করে দিবে, এরা সরকারি আমলার হওয়ার জন্য লড়বে না, এরা ইঞ্জিনিয়ারের বড় চাকরি করার জন্য লড়বে না, এরা শিল্পপতি হওয়ার জন্য লড়বে না, এরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়বে না, কিন্তু 24 থেকে 40-এর একটা জেনারেশন রাশিয়ার মাটির সাথে মিশে যে আজকের আধুনিক রাশিয়াকে দাঁড় করাচ্ছে। আজকের আধুনিক যে রাশিয়া, সারা বিশ্বের পরাশক্তিগুলোর প্রধান দুটোর একটা, তো সেই রাশিয়ায় কিন্তু ওই 24 থেকে 40-এর একটা জেনারেশন মাটির সাথে ধুলো হয়ে মিশে গেছেন, এবং অস্ত্রোভস্কি নিজেও। ফলে এইরকম একটা এই আন্দোলনের ভিতরে আমরা সেই ধরনের একটা ছবি পাই, খানিকটা হলেও, খানিকটা অস্পষ্ট হলেও, খানিকটা জটিল হলেও, খানিকটা ইচ্ছা করে রং বেশি প্রয়োগ করে এটাকে আরও রঙিন করা অথবা আরও ফেড করে ফেলার একটা অপচেষ্টা সহ এই বিপ্লবটা একটা মহান বিপ্লব বলে মনে করছি। এর থেকে একটা ভালো ফল অন্য সবার মতো আমিও তীব্রতম আকাঙ্ক্ষা করছি, এইবার বুঝি বাংলাদেশ বদলাবে, এইবার বুঝি প্রত্যেকটা মানুষ তার সেই ভলতেয়ারের সেই যে তোমার মতকে হয়তো আমি করি না, মানি না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবনকে দিয়ে দিতে রাজি আছি। হয়তো তোমার মতের সাথে আমি একমত নই, কিন্তু তোমার মত যে তুমি নির্বিঘ্নে প্রকাশ করতে পারো যাতে, সেজন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি। এই জিনিসগুলো, এই রুচির এই জায়গাগুলো আমাদের ভিতরে আসুক। এখানে সাহিত্যিকদের প্রচুর কিছু করার আছে বলে আমি মনে করি। জাতিকে একটা শুদ্ধ পথের দিকে ধাবমান রাখা, আগুয়ান রাখা, এ তো সবার সাথে আমরা যারা লিখবার চেষ্টা করি মনে মনে ঠেকি যে নিজেরা লেখক, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা সেটা চেষ্টা করছি যে যার মতো করে। এই আর কি একটা কথা বলছি যে ফ্যাসিস্ট শাসকদের সাথে ফ্যাসিস্ট শাসকরা যেমন শোষণ করে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের জনগণকে, রাষ্ট্রের সম্পদকে, ঠিক সে তাদেরকে অনুপ্রেরণা দেয় ফ্যাসিস্টদের এক প্রকার কবি সাহিত্যিক। হ্যাঁ, তারা যে এইটা দেয়, তার এই মনোবৈকল্যের কারণটা কি আপনি একটু
বুঝতে চাইবো আপনার কাছে। এটা তো চিরকালই ছিল, আল্লাহ রসুলের আমলেও তার বিরোধিতাকারী লোকের সংখ্যা খুব কম ছিল না। তখনও কাব বিন আশরাফ নামের বিখ্যাত কবি ছিলেন, যিনি সবসময় আল্লাহ রসুলের বিরুদ্ধে। তো এটা থাকবেই। আবার এইসব ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা অদ্ভুত সুন্দর কথা আছে। উনি বলছিলেন যে হাতির উচিত নয় যে সে কুকুরের ঘেউ ঘেউর দিকে মনোযোগ দেয়। চমৎকার কথা বলেন। হাতির পক্ষে এটা ঠিক অনুচিত, এটা উচিত নয় যে সে কুকুর ঘেউ ঘেউ করে। হাতির কি করবে? হাতির কি ক্ষতি করার ক্ষমতা আছে কুকুরের? তো কিন্তু কুকুর এবং হাতি চিরকাল ছিল, এটা থাকবে। এই সংঘাতেই জীবনের চলমানতা, এই সংঘাতই পৃথিবীর ইতিহাস। তাহলে আপনার কাছে যেটা জানতে পারলাম যে আসলে ফেসিস্টরা থাকবে, তাদেরকে যতটা প্রাধান্য না দেওয়া যায়, তাদেরকে যতটা ইগনোর করা যায়, হ্যাঁ, ততটাই ওই কি বলে ওমর রাদিয়াল্লাহু কথার মতো তাদের ইগনোরের জায়গাটা চলে আসে। স্বৈরাচারের পা চাটছে এরকম লোকের এইরকম লেখক আমার আলোচ্যই নয়, আমার বিবেচনার বিষয়ই নয়। আমি তাকে নিয়ে চিন্তাই করি না। সে কত বড় কি লেখক আমি ধারণা করার প্রয়োজনই বোধ করি না। হ্যাঁ, এটি একটা রাইট বিষয়। হ্যাঁ, এখন আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে না জন আকাঙ্ক্ষার জায়গা, হ্যাঁ, জন মনের যে জায়গা, কারণ আমি ব্যক্তি যে লেখক বা আপনি ব্যক্তি যে লেখক বা তাসনিম মাহমুদ যে ব্যক্তি লেখক, সেটা তার জনগোষ্ঠীকে নিয়ে লিখবে। হ্যাঁ, এই জনগোষ্ঠী যাদের নিয়ে, তাদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? এটা একটা নৈতিক অনুপ্রেরণা তৈরি করতে হবে জনমনে। সবার ভিতরে নৈতিক অনুপ্রেরণা তৈরি করতে হবে। অনুপ্রেরণাটা তৈরি করতে পারলেই আমরা আশা করি যে সফল হব। এর জন্য হচ্ছে ব্যক্তি পর্যায়ের সততা প্রয়োজন, খুব ব্যক্তি পর্যায়ের সততা একদম। আপনি আচ্ছা, আমাকে যদি বলেন যে আপনার 10টা ত্রুটি বের করে দেওয়ার জন্যে, আমি খুব তাড়াতাড়ি 10টা ত্রুটি আপনার বের করতে পারবো। ওনার বসার ভঙ্গি ভালো না, ওনার অনুযায়ী জামা কাপড় ঠিক মতো আপ টু ডেট টু সেন্স, ওনার ফ্যাশন সেন্সটা আপ টু ডেট নয়, ইত্যাদি ইত্যাদি 10টা ত্রুটি আমি ইজি বলে দেবো। আপনি যদি আমাকে বলেন এবার তুমি তোমার 10টা ত্রুটির কথা বলো, তো আমি 2টোর বেশি পারবো না। তো এইগুলো হচ্ছে গহীনের সত্যি, এগুলো সহজ সরল সত্যি কথা। আমরা এইগুলো যতদিন দেখতে পাবো না ততদিন আমাদের আর আমরা আজকে তাইরান পরিবার আপনার কাছে এসেছি। তাইরান সম্পর্কে আপনার মূল্যায়ন বা তাইরানকে আপনি কোথায় দেখতে চান? তাইরান সম্পর্কে আমি সকালে মনে তোকে বলছিলাম, আসলে লিটল ম্যাক জন্মগ্রহণ করাই দ্রুত মরে যাওয়ার জন্যে। এটা লিটল ম্যাকের ইতিহাস। লিটল ম্যাক আন্দোলন, এই যে আবার তাইরান বন্ধ হবে, আরেকটা ও আরেকটা শুরু করবে। ফলে তাইরান যে মারা যাবে, এটা যাবেই। এটা এক সময় তোর অনুপ্রেরণাতে ঘাটতি পড়বে, তোর সচ্ছলতায় ঘাটতি পড়বে, তোর আগ্রহে ঘাটতি পড়বে, তোর অনুষঙ্গ, আমাদের মতো সঙ্গী অনুষঙ্গী এরা বিরূপভাবে তোর উপরে হয়তো প্রভাব ফেলবে, ইত্যাদিতে নানা কারণে তাইরান বন্ধ হতে পারে। তো তাইরান চলছে, এটা তো সত্যি। এখন এটা যতদূর পারা যায় দীর্ঘজীবী হোক, এই হলো কামনা। এটা এবং আমি যে কদিন আছি, যদিও আমার থাকা না থাকা তেমন কোনো গুরুত্ব রাখে না, তারপরও সেই কদিন আসি তাইরানের সাথে, তাইরানের তীব্র শুভকামনা করি। এর ভিতরে ভালো জিনিসগুলো সংক্রমিত হোক, ভালো ভালো বোধগুলো সংক্রমিত হোক, অদ্ভুত অদ্ভুত জিনিস, কথা, ছোট্ট ছোট্ট কথা মানুষের জীবনকে কিভাবে পাল্টে দেয়। তাইরান সেই রোলটা প্লে করুক যেটা হেমিংওয়ে তার ওল্ড ম্যান অফ দ্য সির ভিতরে বলছেন। 2-3টে জায়গা আছে ওল্ড ম্যান দ্য সি। এক জায়গা বলছেন ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ক্যানট বি ডিফিটেড। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। এই যে এই লাইনটা যে পড়েনি আর এই লাইনটা যে পড়লো, এই দুটো মানুষ কিন্তু এক না। ওই লাইনটা পড়ার সাথে সাথে মানুষের ভিতরে একটা বেসিক পরিবর্তন হয়ে যায়। সে বুঝে ফেলে মানুষ ধ্বংস হতে পারে কিন্তু মানুষ পরাজিত হতে পারে না। এই যে পৌরুষের যে জাগরণ, যে মানুষ নিজের আত্মার ভিতরে অনুভব করে। তো এইরকম মহত্তর লাইনগুলো, মহত্তর কোটেশনগুলো, মহত্তর শিল্পগুলো তাইরানে দেখা দিক, যাতে মানুষ ক্রমশ উপকৃত হতে পারে, তার নিজস্ব রুচিকে ডেভেলপ করতে পারে। এই দোয়া থাকলো তাইরানের জন্য। আর যত যেভাবে পারি তাইরানের সাথেই থাকবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে ফিরোজ আহমদ ভাই এতটা সময় দেওয়ার জন্য।
এতটা ডিফিকাল্ট কিছু প্রশ্ন ছিল, আমার খুব ক্রিটিক্যাল কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো খুব সহজভাবে যে বলে আমাদের সামনে উপস্থাপন করলেন। এরকম ব্যক্তির সাথে আমরা যত সময় কাটাবো তত আমাদের জ্ঞানের বহর বৃদ্ধি পাবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো লেখকের সাথে হয়তো আবার দেখা হবে, বা আবার হয়তো ফিউজব্যাকসে আবার হয়তো ফিরে আসবো আরও অনেক কিছু কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তাইরানের সাথে থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।